হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আমি ভালো আছি। আজ আজ পয়লা বৈশাখ, সবাইকে জানাই শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা। আজকে পুজো দিয়ে শুরু করছি। গোপালকে এখন নাঙ্গু পাঙ্গু রেখেছি, এদিকে খাবার দিয়ে দিয়েছি। কিন্তু গোপালের জামাটা এই যে, আজকে যেহেতু পয়লা বৈশাখ, গোপালের একটা জামা কিনেছি। এই যে, এটাই গোপালকে এখন পরিয়ে সাজাবো। সাজাবারও সব সরঞ্জাম বার করে রেখেছি, কিন্তু আগে খাবারটা দিয়ে দিয়েছি। খিদে পেয়ে যায় না, সকালে উঠেই আগে এই কাজটা করি। আর এখানে কালকে একটা এরকম প্লেট কিনে এনেছি, এরকম একটা দিয়া কিনে এনেছি। আর এই ঘিয়ের দিয়াগুলো আমি কলকাতাতেও জ্বালাতাম, এখানেও কিনেছি। এগুলো বেশ ভাল লাগে, আলাদা করে পলতে টলতে করতে হয় না, এগুলো জ্বালাতে খুব ভাল লাগে। তো এইভাবে আজকের দিনটা শুরু করলাম। একটা ছোট ব্লগ করব। আগে গোপালকে সাজিয়ে নিই, তারপরে দেখাচ্ছি। এই যে গোপালকে সাজিয়ে নিলাম, সুন্দর লাগছে। চুল লাগিয়ে মুকুটও পরিয়ে নিয়ে, মুকুট তো পরাই না রোজ, ন্যাড়া মাথা থাকে। তো নিজের মতন করে আসলে গোপালকে নিজের বাচ্চা ভাবি। গরম, এত চুল টুল নিয়ে মানে গরমে হাঁসফাঁস অবস্থা। তো সেই জন্য আজকে একটা ভালো দিন বলে সাজালাম। এই যে পুজো করব পরে, চান টান করবো। এখন দিনটা শুরু করলাম, আগে গোপালকে এরকমভাবে সাজিয়ে খেতে দিয়ে দিলাম। তারপরে এই যে প্রদীপ রেখেছি, দিয়া রেখেছি, ধূপকাঠি রেখেছি। এখানে আদ্যা স্তোত্রটা পাঠ করি রোজ, আদ্যা মায়ের ছবি। এইভাবে ঠাকুরের জায়গা সাজিয়ে রেখেছি। এদিকে এই যে দিন শুরু করছি, প্রথমে কফিটা বানিয়ে নেবো। সকালে চা বিস্কুট খাওয়া হয়ে গেছে, এখানে কফিটা বানাবো। এদিকে দুজনের জন্য মুড়ি আর একটু করে ঝুড়ি ভাজা নিয়ে নিয়েছি, শুধু মুড়িটা খেতে ভাল লাগে না। এদিকে কফি নেবো, আর এই যে গোপালের প্রসাদ খেজুর আর কিশমিশ, এটাও নিয়ে নিয়েছি। এটাকে খেয়ে আজকে জলখাবার দিয়ে আজকের দিনটা শুরু করব। তারপরে বাকি কি করছি আপনাদের দেখাবো। যেহেতু আজকে পয়লা বৈশাখ, আজকে একটু অন্যরকম রান্না বান্না হবে, গুছিয়ে নেবো, তারপরে দেখাবো। এদিকে দেখুন জলখাবার খাওয়া হয়ে গেল, মুড়ি আর কফি। আর এদিকে এবার বাসনগুলো ধুয়েও নেবো। আর এদিকে সব গোছগাছ করে নিলাম। এটা মাংসর জন্য আজকে স্পেশাল দিনের স্পেশাল জিনিস, মাটন করছি। কালকে নিয়ে এসেছি 1/2 কিলো মাটন। এখানে 880 টাকা করে কিলো, 1/2 কিলো নিয়ে এসেছি। তো আমাদের দুজনের দুবেলা অনায়াসে হয়ে যাবে। এদিকে একটু প্রথম পাতে খাওয়ার জন্য পোস্ত করছি। শুক্তো ভেবেছিলাম, শুক্তোর বাজার করতে পারিনি বলে হলো না। তো ডাঁটা আছে, ডাঁটা দিয়ে এই আলু দিয়ে এই জেকের পোস্ত। কালকে এই মিক্সার গ্রাইন্ডারটা এসছে। এগুলো যেগুলো একটু দামি জিনিস, এই যে কন্টেনার দুটো, আর এদিকে মিক্সিটা এই যে ওয়ান্ডার শেপের। তো যেগুলো একটু দামি জিনিস সেগুলো মেয়ে সব ওই ক্রেডিট কার্ড দিয়ে কিনে নেয়, ওগুলো মান্থলি পেমেন্ট হতে থাকে। তো এই রান্না শুরু করব এবারে, রান্নার সব গুছিয়ে নিলাম। আর এদিকে এই চাদর ফাদর, আজকে যেহেতু পয়লা বৈশাখ, চাদরটা একটু বদলাবো। চাদরটা একটা অন্য চাদর পাতবো, নতুন চাদর কালকে কিনে এনেছি একটা কম দামের। আর এদিকে এই যে সুটকেসে আমাদের জামা কাপড় থাকে না, তো সেগুলো এইরকম দুটো জুতোর র্যাকের মতনই কিনে নিয়েছি, জুতোর র্যাকই এগুলো। তো এখন না মোটামুটি আলমারি হিসেবে ব্যবহার হয়ে যাবে। আর বারবার সুটকেস খুলে খুলে বের করতে হবে না। সুটকেসগুলো ধুলোও পড়ে প্রচণ্ড নোংরা হচ্ছে, অনেক দামি সুটকেস। এগুলো সব পরিষ্কার করে তুলে রাখবো। তো আপাতত এই স্ট্যাটাস, রান্না করি তারপরে আপনাদের সঙ্গে বাকিটা শেয়ার করছি, বাকিটা দেখাবো যে রান্না কিভাবে কি করছি। আর বেশি বড় করব না ব্লগটা, বেশি বড় করলে মানে দেখতেও ইচ্ছা করে না, আর বড় হয়ে যায় অনেক বেশি। আর এদিকে এটাও বদলে নেবো। এই খাটটা, এই ক্যাম্প খাটও আসার কথা, ওই প্লাই লাগানো, সেটাও এখনও এসে পৌঁছয়নি। সেটা এসে গেলে করে ফেলতে পারতাম পরিষ্কার। আর এদিকে দরজায় এরকম শুভ লাভ লিখে, যেহেতু পয়লা বৈশাখ একটু একটু ঘরটা সাজাতে ইচ্ছে করলো, তো এরকম লাগিয়েছি। আর এইদিকে দেখুন দরজাটা খোলা রাখি, যেহেতু ছোট বাড়ি তো গরম হয়, এরকম একটা নেট কিনে নিয়েছি।
এই নেটটা লাগানো থাকলে মশা নেই, মাছি ঢুকতে পারে না। এই যে খুব সুন্দর নেটটা, দুপাশে ভেলকো দিয়ে দিয়েছিল, গাম দেওয়া ভেলকো ছিল, সেগুলো আগে লাগিয়ে নিলাম, তারপরে এই পর্দাটা মানে নেটটা চিপকে দিলাম এইভাবে। আর এদিকে নয় নয় করে 4-5টা গাছ হয়ে গেছে। গাছ আমার এতই ভাল লাগে জানেন আপনারা। এদিকে একটা মানি প্ল্যান্ট কিনেছি, এভাবে টাঙিয়ে রেখেছি। টব কিনে এনেছি কালকে, মাটি নেই বলে লাগাতে পারছি না। এই যে এটা এরকম ম্যাগনেট লাগানো, এরকম বেরিয়ে এরকম আবার ম্যাগনেট লেগে গেল। এদিকে একটা নিম গাছ কিনেছি, নিম পাতা খাবো বলে। এখানে তো কোথাও এসব পাওয়া যাবে না। এটা তো তুলসী গাছ, ছোটো ছোটো পাতা বেরোচ্ছে। এটা কারি পাতা গাছ। আর এটা না ভুলে এসে গেছে অপরাজিতা গাছ। আমি ভীষণ ভালোবাসি অপরাজিতা গাছ। নিম গাছ আনতে দিয়েছিলাম, খুলে দেখি অপরাজিতা গাছ এসছে। তো ভালোই হলো, এটাও একটা হয়ে গেছে। এই কয়েকটা গাছ আমার খুব প্রিয় জিনিস। ওদিকে আমার ছেলেও তাই খুব ভালোবাসে গাছ, সেও করছে, সেও কটা 3-4টে গাছ আনছে। এই যে ঢুকে আসলাম, এই যে বন্ধ হয়ে গেল। এটাকে এইভাবে দিয়ে দিলেই ম্যাগনেটে এটা চেপে যায়। এদিকে কতগুলো টব এনেছি, দেখুন টব রাখা আছে। মাটি নিয়ে আসবো, মাটি নিয়ে তারপরে ওগুলোকে লাগাবো। মাটন, এই যে মাটনটাকে কালকে এনে ধুয়ে ঠুয়ে দই দিয়ে একটু নুন দিয়ে ম্যারিনেশন করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। খুব ভালো মাটনটা, সুন্দর কেটে দিল, এত পছন্দ হয়েছে আমার। এগুলো আমি নিজের হাতে কিনতে পারলে খুব ভালো লাগে। তো এটাও যখন করব আপনাদের এক ঝলক দেখাবো। এর আমার ভিডিও মানে চ্যানেলে মাটন, পোস্ত সব কিছুর রেসিপি দেওয়া আছে, আপনারা ওই দেখে করতে পারেন। এদিকে দেখুন পোস্ত চাপিয়ে দিয়েছি, আলু আর ডাঁটাটা ভাজছি একটু 5 ফোড়ন দিয়ে, তেল অল্প দিয়েছি, 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। আর এদিকে সর্ষেটাকে একটু অল্প সর্ষে দিয়েছি, আর পোস্তটাকে গুঁড়িয়ে নিলাম। এবারে জল দিয়ে ব্লেন্ড করব। রেডি হয়ে গেল আমার পোস্ত, ডাঁটা পোস্ত। এটা আবার সার্ভ করে নেবো এটাকে, এরপরে চড়াবো মাংস। এদিকে দেখুন ডাঁটার তরকারি হয়ে গেল, ডাঁটা পোস্ত হয়ে গেল। এদিকে সার্ভ করে রেখে দিয়েছি ঢাকা দিয়ে। এদিকে একটু স্যালাড কেটে নিয়েছি, শশাটা বড্ড বুড়ো, একদম বীজ ভর্তি, তো ওই লম্বা লম্বা করে কেটেছি। এদিকে মাংসটা এবার এদিকে নিয়ে আসলাম। মাংস আর এই আলু দেবো একটুখানি অল্প করে। ভেবেছিলাম প্রথমে আলু দেবো না, পোস্ত করছি। রান্না করতে করতে সব বাসনও ধুয়ে নিলাম, সব স্ল্যাব পরিষ্কার করে যাচ্ছি। একভাবে রান্না করি না, করতে করতে পরিষ্কারও করতে থাকি। এই যে মাংস মশলা এই যে কষানো হচ্ছে, এর মধ্যে এবার মাংস দিয়ে দেবো। ছোট্ট 3 লিটারের একটা কুকার কিনেছি, তাতে এই মাংস, তারপরে অনেক রকম ডাল, যেমন মেয়ে ছেলে সব রাজমা ছোলা এগুলো খেতে ভালোবাসে, তো এগুলো কুকার ছাড়া হওয়া মুশকিল। আর পাঁঠার মাংসও তাই। তো এইখানে এবারে মাংসটা আমি কষিয়ে নিয়ে রান্না করে নেব। ব্লগটা আর বেশি বড় করছি না। এদিকে দেখাই আমি ঘরটা কিভাবে সাজিয়ে নিলাম। বেডরুমে এইভাবে সুন্দর করে পেতে নিয়েছি। মেয়ে সাহায্য করলো, মেয়ের আজকে ছুটি মানে ওয়ার্ক ফ্রম হোম। এখনও সোম মঙ্গল বুধ হচ্ছে ওয়ার্ক ফ্রম হোম, আর বৃহস্পতি আর শুক্র, থার্সডে আর ফ্রাইডে হলো অফিসে গিয়ে। তো এই আজকেই ছোটো করে ব্লগ শেয়ার করলাম। ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। এই যে মেয়ে কাজে বসে আছে ল্যাপটপ চালিয়ে, এদিকে গানও শুনছি। আবার ল্যাপটপ ভিডিও অন করলে আবার গানটা বন্ধ করে দিতে হচ্ছে, নয়তো কপিরাইট লেগে যাবে। সো এই দেখালাম পুরো বাড়িটাই আমার। এই যে ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।